আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমার নাম মোহাম্মদ নরুজ। আমি আবারও নিয়ে আসলাম আরও একটি ভিডিও। এই ভিডিও আমার লাইফের সেকেন্ড ভিডিও হতে চলেছে, তাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে দয়া করে ক্ষমা করবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবাইকে একটি হাদিসের বর্ণনা দিতে চলেছি। এই হাদিসের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা কেউই ওনার উম্মত হতে পারবো না যদি এই চারটি কাজ না করি। এই চারটি কাজ কি? এই চারটি কাজ নিয়ে আজকের এই ভিডিও, তাই স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনারা কিছু জানতে বা শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই চারটি কাজ বলার আগে আমি আপনাদের সবাইকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। কথাটি হচ্ছে, আমি হিন্দি ও বাংলা এই দুটি ভাষার মধ্যে কোনটি ভাষায় ভিডিও তৈরি করলে আপনাদের সবাইকে বুঝতে ও শুনতে ভালো লাগবে কমেন্টে গিয়ে বলবেন। আমি ইনশাআল্লাহ পুরো চেষ্টা করব পরের ভিডিও আপনাদের পছন্দ করা ভাষা দিয়ে তৈরি করব। চলো ওই চারটি কাজ কে জেনে নেই। ওই চারটি কাজের মধ্যে প্রথম কাজটি হচ্ছে, যারা ছোটদের স্নেহ করে না, অর্থাৎ আমরা যদি আমাদের বয়সের চেয়ে ছোট যারা, তাদেরকে যদি স্নেহ করি না বা তাদের প্রতি কোনো মায়া মমতা রাখি না, তাহলে আমরা আমাদের নবীর উম্মত হতে পারবো না। ও দ্বিতীয় কাজটি হচ্ছে, যারা বড়দের সম্মান করে না, অর্থাৎ আমাদের যে বয়সে বড় যারা, ওনাদেরকে যদি আমরা সম্মান করি না বা রেসপেক্ট করি না, তাহলে আমরা আমাদের নবীর উম্মত হতে পারবো না। ও তৃতীয় কাজটি হচ্ছে, যারা সৎ কাজে আদেশ করে না, অর্থাৎ যে কাজ আল্লাহর পছন্দনীয় বা যে কাজ করিলে আল্লাহ রাজি খুশি হন, ওই কাজগুলো করার জন্য আমরা যদি একে অপরকে আদেশ করি না, তাহলে আমরা আমাদের নবীর উম্মত হতে পারবো না। ও চতুর্থ কাজ হচ্ছে, যে অসৎ কাজে নিষেধ করে না, অর্থাৎ যে কাজ আল্লাহর অপছন্দনীয় বা যে কাজ করিলে আল্লাহ রাজি খুশি হন না, ওই কাজ যদি কেউই করতে চায় আর আমরা ওই কাজগুলো না করার জন্য ওনাদেরকে নিষেধ করি না, তাহলে আমরা আমাদের নবীর উম্মত হতে পারবো না। এই হচ্ছে এই চারটি কাজ। এই হাদিস মোতাবেক এই চারটি কাজ মেনে নিলেই আমরা আমাদের নবীর উম্মত হতে পারবো। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি আমার এইরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।